আপনি বিগত দিন মনে করেন যে আমাদের সাথে আছে, সারা বাংলাদেশে সব জায়গাতেই ঘুরতেছে ফিরতেছে এই কোম্পানির মাধ্যমে। তো ওনার প্রচেষ্টা হলো, আমি যদি বাইরের মানুষের যদি উপকার করতে পারি, বাইরের মানুষের যদি উপকার করতে পারি, তাহলে কেন আমার এলাকার মানুষকে আমি একটু উপকার করতে পারবো না? কারণ আমার এলাকায় তো প্রচুর জমি চাষাবাদ হচ্ছে। তো সঠিক পরামর্শ এবং সঠিক পরিকল্পনা এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি আপনাদের কাছে। তো আমরা শুধু মাটি নিয়ে কাজ করি, আর মাটি নিয়ে কাজ করলে, মাটি ভালো থাকলে আপনার গাছ কিন্তু উৎপাদন ভালো হয়। বেশি দিবে। হ্যাঁ। এটা তো জানেন নিশ্চয়ই। তাহলে মাটিটাকে আমাদের ভালো রাখা অতি জরুরি এবং অতি প্রয়োজন। এই মাটিকে ভালো রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাসায়নিক এবং কেমিক্যাল থেকে বের হয়ে আসে ন্যাচারাল পদ্ধতিতে চাষাবাদ করতে হবে, স্মার্ট যেটাকে চাষাবাদ বলে, এটা করতে হবে। এটা করা যাবে এখন আমরা যেভাবে শিখাবো। এতে আপনার খরচও কমে যাবে, উৎপাদন বেড়ে যাবে। যে জমিতে আপনার ফলন হওয়ার কথা ছিল এই 20% জমি, এখানে কমসে কম কত মণ রসুন হওয়ার কথা ছিল আন্দাজি? তাহলে সেখানে যদি আপনার যদি আরো 2 থেকে 5 মণ বাইরে যায়, তাহলে আপনার উপকার হবে না? তো আমরা এই লক্ষ্যেই কাজ করতেছি এবং এই কাজের জন্যই আমরা আপনাদের কাছে আসছি। তো আমরা শুধু উৎপাদন বাড়ার পাশাপাশি আমরা মানুষকে সাজেস্ট করি ন্যাচারাল উৎপাদন করতে। কারণ দেখেন, এই কেমিক্যাল খাবারগুলা আপনারা চাষাবাদ করে আমাদের খাওয়ান, এগুলা খাওয়াই কিন্তু মানুষের নানান অসুখ বিসুখ হয়। আগে কিন্তু এগুলো ছিল না। কেমিক্যাল ধরেন আমার এখানে দেশে আমরা চাষ করছি, আমরা তো কেমিক্যাল বানাইনি। না না বুঝলেন না নাই? না, না, কেমিক্যাল আমরা কি বানাই? না না। কেমিক্যাল আমরা বানাই না, কেমিক্যাল তৈরি করে দেখতে দিলে আমরা এই তো রাইট। এটা থেকে আমাদের বের আসতে হবে। দেখেন, বাংলাদেশে কিন্তু ইউরিয়া সার নামে কোনো সার ছিল না। না। এটা ব্রিটিশরা এসে রাতে অন্ধকারে ব্যবহার করাইছে। রাতে অন্ধকারে ব্যবহার করার পরে এই মানুষ যখন দেখে ইউরিয়া সারে কিন্তু কি কাজ, গাছটাকে সবুজ করে বড় করে, এটা কিন্তু ফলন বৃদ্ধি করার কাজ করে না। তো এই গাছ যখন বড় হয়েছে সবুজ, কৃষক তখন বুঝছে না এটা কাজ করে ভালো, এই যে মানুষ ইউরিয়া সার ব্যবহার করে তুললে। সারা বাংলাদেশে যত ইউরিয়া সার ব্যবহার করে, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে এত সার ব্যবহার করে। তো বাংলাদেশে এত এই রাসায়নিক সারগুলো ব্যবহার করে। তো এই রাসায়নিক সার থেকে আমাদেরকে বের আসতে হবে। তাছাড়া বের হয়ে না আসলে আস্তে আস্তে আমাদের কিন্তু এই যে ভবিষ্যৎ প্রজন্ম এই কেমিক্যাল খাবার খাতে খেতে কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। যে আমাদেরকে এদিকে মুখ ফিরিয়ে নিয়ে আসতে হবে, ন্যাচারাল দিকে কিভাবে আমরা চাষাবাদ করতে পারি এদিকে আমাদের লক্ষ্য দিতে হবে। তো যাই হোক, বিকালে বাজারে একটা প্রোগ্রামের আয়োজন করছি, ইনশাল্লাহ থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ফুল ধরেন বাজারে থাকবেন। যাই কিছু কথা, আচ্ছা যাই কিছু কথা বলি আপনারা থাকবেন, শুনবেন, এবং আশা করি যে কথাগুলো বলবো এগুলা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের এলাকার সন্তান ভালো একটা উদ্যোগ নিচ্ছে। আপনি যদি পাশে না দাঁড়ান উনি কিন্তু পারবে না। আমরা তো দাঁড়াবোই, আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, এসব মন থেকে সাপোর্ট করতে হবে। উনি শুধু এলাকার ভালো মানুষ এটা না, ওনার মন মেহেরত অনেক বড়, বুঝছেন? ওনার কিন্তু মন মেহেরত অনেক বড়, না হলে কিন্তু এত বড় উদ্যোগ নিতে পারতো না। তো যাই হোক, আমরা আপনাদের পাশে আছি, প্রতিনিয়ত আমরা এখানে আসবো আরো। তো আমাদের এই জমিটা তো আপনার মোটামুটি যেহেতু 20% কাছাকাছি, তাই না? 20% হতে হয়, এরকমই হবে। তো এখানে আমার একটা প্রোডাক্ট আপনি যেহেতু রসুন ব্যবহার করে দেখতে পারেন রেজাল্টটা কেমন। বিগত দিনে যা কিছু করছে যে ফলনটা আসছে একটা ব্যবহার করে দেখেন। কারণ কি, আশেপাশে আমি অনেক দেখলাম, এরকম রসুন দেখি নাই। তো রোড সাইডে দরকার হলে এখানে একটা ব্যানার দিয়ে দিলাম। কাহার ভাই, এখানে একটা ব্যানার সিস্টেম করে দেবেন, কথা বুঝতে পারছেন? এই হলো কথা। তো যাই হোক, বিকেলে আসবেন না বাজারে।